আজকে কুয়াকাটায় হোটেল মোটেলের লাভের থেকে লোকসানের সংখ্যাটা বেশি। শুনতে অবাক হয়েছেন? একেবারে বাস্তব। কারণ বিষয় হলো আজকে দিনভর কুয়াকাটায় বিদ্যুৎ নেই, অর্থাৎ এই বিদ্যুতের লোকসান কাটিয়ে উঠতে এই কুয়াকাটার হোটেল মোটেল মালিকরা দিনভরই কিন্তু পর্যটকদের সেবা দিয়ে আসছে জেনারেটর চালিয়ে। অর্থাৎ এছাড়াও সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূর থেকে যে বিভিন্ন আবাসিক হোটেলগুলো রয়েছে তারা। আমি অনেক আবাসিক হোটেলের সাথে কথা বলেছি, তারা বলছে যে 1-2 রুম পর্যটক থাকলেও সেটি হলো তারা সেই পর্যটকদের সেবা দিতে তারা 24 ঘন্টায় জেনারেটর চালিয়ে রেখেছেন এবং এছাড়াও তাৎক্ষণিক পর্যটকদের সেবা দিতে তারা তাদের বিভিন্ন মাধ্যম ব্যবহার করছেন। তবে বিদ্যুৎ না থাকার কারণে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে হোটেল মোটেল মালিকরা। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার সমুদ্র সৈকতে আজকে কিছু পর্যটকের আগমন ঘটলেও, অর্থাৎ দিনভর আজকে পর্যটকের আগমনে হই হুল্লোড় ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত, এখন পর্যটকের উপস্থিতি কম। এর কারণ হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের পার থেকে যে লেমুর বন, যে সূর্য অস্ত চবে, সেই সূর্য অস্ত উপভোগ করার জন্য পর্যটকরা তারা সেই বিভিন্ন মাধ্যমে ছুটে চলছেন সেই স্থানে। আমি এ বিষয়ে কুয়াকাটা এসে বিভিন্ন মোটর সাইকেল চালক যারা রয়েছেন, ইজি বাইক চালক যারা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। সবাইকে দেখলাম যে যার যার মতো করে ব্যস্ত সময় পার করছে এবং কুয়াকাটা থেকে যে লেম্বুর বন রয়েছে সেই লেম্বুর বনে তারা ছুটে চলছে। 3 নদীর মোহনা থেকে শুরু করে সূর্য অস্ত উপভোগ করে তারা ছুটে আসবেই আবার সেই গন্তব্যে। সমস্যা যেটা হয়েছে যে আজকে দিনভর কুয়াকাটায় বিদ্যুৎ নেই। এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু পর্যটকরা বিভ্রান্তর মধ্যে রয়েছে, তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হোটেল মালিকরা। তারা বলছে যে আজকে কিছু সংখ্যক পর্যটক রয়েছে, সেই পর্যটকরা হোটেলে রয়েছে, সেই পর্যটকদের সেবা দেওয়ার জন্য তারা জেনারেটর চালাচ্ছেন। তবে সব থেকে ক্ষোভ প্রকাশ করেছেন যে সৈকতের কাছ থেকে যারা দূরে বসবাস করছেন, দূরে হোটেলগুলো রয়েছে, তারা বলছে যে আজকে হাতে গোনা 2-3টি রুম তারা পেয়েছে। এক একটি রুম 500 থেকে 600-700 টাকায় তারা ভাড়া দিয়েছে। তবে সব থেকে বিষয় হলো যে সকাল থেকেই সেই পর্যটকদের সেবা দিতে তারা 1000 টাকার তেল ইতিমধ্যেই তারা ক্রয় করেছে এবং সেই ডিজেল দিয়ে তারা তাদের জেনারেটরের সেবা দিচ্ছে পর্যটকদের। দায়সারা পল্লী বিভাগের দায়সারা একটি তথ্য আমরা জানতে পেরেছি, সেটি হলো বলতে পারেন মাইকিং এবং গ্রুপের মেসেজের মাধ্যমে তারা দায় সেরে নিচ্ছেন। যে এ বিষয়ে আমি পল্লী বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে কলাপাড়া থেকে 33 কেবি লাইনের কাজ করার কারণে এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ যে গাছ কাটার এবং কর্তন করার কারণে তারা আজকে বিদ্যুৎ বন্ধ রেখেছে। অর্থাৎ এই বিষয়ে অনেকটা প্রশ্ন তুলছে যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছে তারা প্রশ্ন তুলছে যে বিভিন্ন সময়ে বিদ্যুতের নিয়ে প্রশংসায় ভাসলো, তবে শুক্রবার কেন এই সমস্যাটা সমাধান করতে হবে, অর্থাৎ শুক্রবার কেন এই সমস্যার সম্মুখীন হতে হবে বলে এমনটা তারা বলছেন। কারণ এই দিনভর রাজনৈতিক অস্থিরতার কারণে কুয়াকাটায় গতকালকে পর্যটকের একেবারে শূন্য ছিল। তবে আজকে কিছু পর্যটকের আগমন থাকলেও সেই পর্যটকটা কিন্তু কুয়াকাটায় ভালো। তবে ক্ষোভ বিরাজ করছে এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের মাঝে। তারা বলছে যে বিভিন্ন সময় এই লাইনগুলো বন্ধ রাখতে পারতে, কাজ করতে পারতো, তবে কেন শুক্রবারকে বেছে নেওয়া হয়েছে। সব থেকে বেশি লোকসানের সম্মুখীন হয়েছে এই কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে আজকের দিনভর কুয়াকাটার পর্যটন শিল্পের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।